الجنة يقاتلون في سبيل الله يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل আল্লাহর কালাম তেলাওয়াত হলে আল্লাহর তাকবীর বললে আমাদের লাভ না লস? আল্লাহর কালামের যখন লম্বা টান হবে তখন অবশ্যই আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আপনারা আমাদেরকে সাপোর্ট করলে আমাদের কথা বলা সহজ হয়। আর আপনারা যদি তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিংবা জবাবে হ্যাঁ কিংবা না কোনো কিছু না দেন, তা আমাদের কাছে মনে হয় যে আমরা গোরস্থানে কথা বলতেছি। আমরা তো গোরস্থানে কথা বলি না, কথা বলেন? আমরা কি গোরস্থানে মৃত মানুষের সাথে কথা বলতেছি? অবশ্যই আমরা সবাই জীবিত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات يشرك بالله فقد حرم الله عليه الجنة ومن مات لا يشرك بالله فقد أدخله الله عليه الجنة رواه البخاري ومسلم গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখরে তুলে একটা কোরআন পাক রে, এক্ষুনি তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন, ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন, একলা পেলে খাবে তোরে চিলস কোনার কাক রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। আলহামদুলিল্লাহ বলেন। দামোইল জামে মসজিদের উন্নতি কল্পে 31তম বার্ষিকী একদিনব্যাপী বিরাট ইসলামী মাহফিলের আজকের সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ আলী, প্রধান শিক্ষক, বসনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম ধুলু। এতক্ষণ বাদ মাগরিব থেকে আপনাদেরকে কথা শুনিয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, পেশ ইমাম, অত্র জামে মসজিদ। এবং এতক্ষণ আমার আগ পর্যন্ত কথা শুনিয়েছেন আপনাদেরকে চমৎকার হযরত মাওলানা আহমদুল্লাহ মোল্লা, জাফরপুর, নোনাহার, পোরশা, নওগাঁ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই গোলামদের যারা এই কথা শুনিয়েছেন কোরআন থেকে, সুন্নাহ থেকে, আল্লাহ তার গোলামদের কণ্ঠকে, জেহেনকে, শরীরকে, যোগ্যতাকে, মেধাকে, সব কিছুকে যেন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। আর জোরে বলতে হবে আমিন। ওনাদের জন্য দোয়া করলে আমাদের কোনো লস আছে? এর জোরে বলতে হবে লস আছে? বান্দার জন্য যখন আপনি দোয়া করবেন, ফেরেশতারা আপনার পক্ষ থেকে দোয়া করবে। সুবহানাল্লাহ বলবেন। মানুষের জন্য আপনি দোয়া করলে আপনার পক্ষে কে দোয়া করবে? ফেরেশতা। মানুষের কল্যাণকামিতায় আপনি যদি নিয়োগ করেন, নিজেকে নিয়োজিত করেন, আপনার কল্যাণকামিতায় ফেরেশতারে নিয়োজিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আজকে আপনারা আমাকে রেখেছেন আজকের প্রধান আলোচক হিসেবে। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের পাশাপাশি রব্বে কারীমের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই লম্বা সময় পাড়ি দিয়ে, লম্বা পথ পাড়ি দিয়ে আপনাদের কাজ পর্যন্ত এনেছেন এবং সুস্থতার সাথে আজকে
আপনাদের সামনে বসার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মাহবুদের দরবারে মন প্রাণ উজাড় করে জবানে যতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে, সর্বশক্তি দিয়ে আমরা সেই রব্বে করিমের শুকরিয়া জানাচ্ছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আসার তৌফিক দিলেন কে? আমরা যদি এখানে না আসতাম ক্ষতি হতো কার? আমাদের। মাশাআল্লাহ, আপনারা খুব অ্যাক্টিভ। বেশি না, হয়তো সর্বোচ্চ 12টা পর্যন্ত এরকম সতেজ এবং অ্যাক্টিভ থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? থাকা যাবে তো ইনশাআল্লাহ? আপনাদের যতক্ষণ মনোবল চাঙ্গা ততক্ষণ আমিও কথা বলতে পারবো ইনশাআল্লাহ। যতক্ষণ আপনাদের মনোবল চাঙ্গা থাকবে না, যখন আমিও ছেড়ে চলে যাব ততক্ষণ ইনশাআল্লাহ। আমরা সবাই রব্বে কারীমের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে এমন কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বের করার তৌফিক দান করেন, যে কথাগুলো আমার জীবনে, আপনাদের জীবনে, সবার জীবনের মঙ্গল বয়ে নিয়ে আসবে। সবাই বলেন আমিন। আমরা দুরূদ সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগ পর্যন্ত আমাদের কোনো অস্তিত্ব ছিল? এখন আছে, একটা সময় থাকবে না, একটা সময় থাকবে না। তবে আমরা যে রব আমাদেরকে সৃষ্টি করলেন, যে রব আমাদেরকে এই দুনিয়াতে দিলেন, সেই রব ছাড়া অন্য কারোর ইবাদত বندگی করা যাবে? আরো জোরে বলতে হবে, যাবে? আমরা এই পৃথিবীর মানুষরা দুনিয়াতে থাকা অবস্থায় দুটি দলে বিভক্ত। কটি দলে? আরো জোরে বলতে হবে, কটি দলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, কিয়ামতের ময়দানে মানুষদেরকে দুটি দলে বিভক্ত করে দেওয়া হবে। হিসাব নিকেশ যখন হয়ে গেল, হিসাব নিকেশ হয়ে যাওয়ার পরে একটা দল যাবে জান্নাতে, আর একটা দল সোজা যাবে জাহান্নামে। ঠিক কিনা? আমরা এই পৃথিবীর মানুষ, হয় মুমিন না হয় মুশরিক, হয় মুমিন ইমানদার না হয় বেঈমান। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই জন্য আমি আপনি মানুষ। জীবজন্তু, জানোয়ার, পশুকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বুদ্ধি দেয় নাই, এই জন্য তারা পশু। আমি আপনি বুঝতে পারি যে আমার জন্য, আপনার জন্য ভালো কোনটা, মঙ্গল কোনটা। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু গরু ছাগল নিজেরা বুঝতে পারে? বুঝতে পারে না। আমি বুঝি যে এটা করলে আমার সিরাতুল মুস্তাকিমের পথে অটল থাকতে পারতেছি, আর এটা করলে আমি পারবো না। এটা করলে আমি জান্নাত, এটা করলে আমি জাহান্নাম। এটা আমার বোঝার মতন ক্ষমতা দিয়েছেন কে? তাহলে আল্লাহর প্রতি ঈমান যদি আমার না থাকে, যদি বেঈমান হয়ে যায়, জান্নাত পাওয়া যাবে? এটা জোরে বলতে হবে, যাবে? জান্নাত পাওয়ার জন্য আমাদের কি লাগবে? একটু কথা বলতে হবে। আপনারা কথা বললে আমার বুঝতে, আপনাদেরকে বুঝাতে সহজ হবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর প্রতি আমাদের কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? ঈমান। আচ্ছা, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া কোনো সম্ভব? বলেন, সম্ভব? জান্নাত কার?
একটু বলেন জান্নাত কার? তৈরি করেছেন কে? আল্লাহ যদি জান্নাত তৈরি করেন, জান্নাতের মালিকও আল্লাহ। একটু বুঝার চেষ্টা করবেন, জান্নাতের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ যে আমাদেরকে দেবেন, মানুষদেরকে জান্নাত দেবেন, সবাইকে দেবেন নাকি পাওয়ার জন্য কিছু যোগ্যতা লাগবে? পাওয়ার জন্য যোগ্যতা লাগবে না? আচ্ছা মনে করেন আমি যে গাড়িটাতে আসলাম, আমার এই গাড়িটা কিনতে 10 লক্ষ টাকা খরচ হয়েছে মনে করেন। এখন এই 10 লক্ষ টাকা দিয়ে খরচ করার পরে আমি এই গাড়িটার এখন কি কথা বলেন, বুঝতে হলে বুঝলে কথা বলেন, এই গাড়িটার আমি মালিক। এখন আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে গাড়িটা নেবেন, নেওয়ার পদ্ধতি হয়তো দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর পদ্ধতি হলো যে আমি মাহফিল শেষ করে দামোইল থেকে গমস্তাপুর, রহমতপুর, গমস্তাপুর হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাব, অথবা আড্ডা হয়ে নাচল হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাব। যাওয়ার পথে আপনি কোন একটা ফাঁকা স্থান দেখে আমার কাছ থেকে আটকিয়ে গলায় কিছু বাঁধিয়ে জোর করে আমার কাছ থেকে গাড়িটা নিয়ে ফেললেন। এটা একটা পথ। এই পথ বৈধ না অবৈধ? বুঝতে অসুবিধা হচ্ছে? বৈধ না অবৈধ? আমার তেলাওয়াতকৃত আয়াত বুঝানোর জন্য আপনাদেরকে এটা বলছি, তাহলে আমার তাফসীরটা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আরো একটা পদ্ধতি হলো, আমি 10 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনলাম, মালিক আমি। আমার কাছ থেকে আপনি নিতে চাইলে আমার সাথে দামে আসতে হবে, ঠিক কিনা? আমার 10 লাখ টাকার জিনিস আমি বললাম 15 লক্ষ টাকা না হলে আমি বিক্রি করবো না। আপনি নিতে চাইলে, বৈধভাবে নিতে চাইলে 15 লক্ষ টাকা দিয়েই নিতে হবে। এটা একটা পথ। আমি যদি মনে করি 10 লক্ষ টাকা কিনছি, 5 লক্ষ টাকা আমার কনসিডার, আমি 5 লাখ টাকাই আপনাকে দিতে পারি, আপনি 5 লাখ টাকা দিয়েও নিতে পারেন, এটাও আপনার বৈধ। ঠিক আছে, এটাও বৈধ। এখন বলেন আমার কাছ থেকে গাড়িটা নেওয়ার আপনার বৈধ এবং অবৈধ দুইটা পথ আছে। কয়টা পথ আছে? দুইটা পথ আছে। কারণ গাড়ির মালিক আমি, আমার কাছ থেকে নিতে হলে হয় জোর করে নিতে হবে অবৈধভাবে, না হলে কি করতে হবে? বৈধভাবে নিতে হবে। জান্নাত হচ্ছে আল্লাহ। কার? আল্লাহ। মালিকও আল্লাহ। আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে চাইলে অবৈধভাবে নিতে পারবেন? গাড়ি তো আমার কাছ থেকে নেওয়ার অবৈধ পথ আপনার থাকতে পারে। আপনার দাপট আছে, ক্ষমতা, দলে লাঠি বল আছে, আপনি কি করতে পারেন? জোর করে নিতে পারেন। কিন্তু আল্লাহর কাছ থেকে অবৈধভাবে জান্নাত নেওয়ার কোনো চান্স, কোনো সুযোগ আছে? তাহলে বৈধভাবে যেতে হবে। কথা বোঝেন নাই? অবশ্যই আরেকটা পথ, সেটা হলো কি? বৈধভাবে যেতে হবে। এখন জান্নাত যদি রবের কাছে বৈধভাবে আপনাকে পেতে হয়, তাহলে অবশ্যই বৈধ পন্থাটা আমাকে আপনাকে জানতে হবে না? হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান মায়ের সন্তানেরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন জান্নাতের মালিক। এই জান্নাতের মালিকানা যদি আপনি পেতে চান, এই জান্নাতের উত্তরাধিকারী যদি আপনি হতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত আমাকে আপনাকে কিনে নিতে হবে। এবং কিনে নেওয়ার জন্য বৈধ পন্থা ছাড়া অবৈধ পন্থায় আমি আপনি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নেওয়ার কোনো চান্স নাই। এখন বৈধ পন্থায় যদি আমি আপনি রব্বে কারীমের কাছ থেকে জান্নাত কিনতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন। কি এনেছেন? কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছেন। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। 2 নম্বর হলো সৎ কর্ম করা লাগবে। এই ঈমান আনার পরে সৎ কর্ম যদি আপনি করতে পারেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাহলে আপনার জন্য, ঈমানওয়ালা বান্দাদের জন্য, আমলে সালেহকার বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আল্লাহ ইশতারা মিনাল মুমিনিন, কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের সম্পদ, তাদের জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। কে কিনেছেন বলেন? আল্লাহ। কি কিনেছেন? জান এবং মাল। কার কাছ থেকে কিনেছেন? মুমিনদের কাছ থেকে। কটা হলো? কিনলেন আল্লাহ, বিক্রি করলেন কে? মুমিন মুমিনা। বিক্রি করলাম কি? জান এবং মাল। আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল কিনার বিনিময়ে আমাকে কি দিলেন? বিআন্না লাহুমুল জান্নাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জান্নাত দেওয়ার মধ্য দিয়ে, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের মুমিন মুমিনাদের কাছ থেকে জান এবং মাল কিনে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমাদের কাছ থেকে, মুমিনদের কাছ থেকে, মুমিনদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বিক্রি করলেন কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে। আচ্ছা দেখেন, জান এবং মালের বিনিময়ে যদি আল্লাহ আমাদের কাছে জান্নাত বিক্রি করেন, জান্নাত কি সবার কাছে বিক্রি হলো নাকি মুমিনদের কাছে বিক্রি হলো? একটু বোঝার চেষ্টা করেন। সবার কাছে না মুমিনের কাছে? তাহলে বৈধ অবৈধ পন্থায় আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার কোন রাস্তা আমরা পাই নাই। পেয়েছি? আপনি বলতে পারবেন? কিয়ামতের ময়দানে রব্বে কারীমের কাছে দাঁড়িয়ে বলতে পারবেন যে আল্লাহ 1 কোটি টাকা ঘুষ দিলাম, জান্নাত আমারে দেওয়াই লাগবে? পারবেন? সম্ভব? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলাম হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে জান্নাতি বলে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তার হাতে ধরায় দিবেন। জান্নাতের সার্টিফিকেটটা ডান হাতে দান করায় দিবেন। ডান হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও জান্নাতে দৌড়াও। ওই গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ পাওয়ার পরে দৌড় দিয়ে জান্নাতের পথে দৌড়াবে। কিছুক্ষণ পরে রব্বে কারীম তাকে প্রশ্ন করবেন, ও আমার গোলাম, তুমি জান্নাতে যেতে চাও আমার দয়ায় নাকি তোমার জীবনের আমলনামা দিয়ে? 70 বছর ইবাদত করনেওয়ালা আল্লাহর বান্দা বলবেন, ও আল্লাহ, জীবনে বুদ্ধি হওয়ার পরেও কোনদিন কোন মানুষের জুলুম করি নাই, কোন মানুষের একটা হক, একটা টাকা অধিকার আমি নষ্ট করি নাই, বাবা মায়ের অধিকার নষ্ট করি নাই, বাবা মায়ের সাথে কোনদিন কটু কথা বলি নাই, কোনদিন কোন আলেমের সাথে বেয়াদবি করি নাই, কোনদিন আল্লাহ তোমার কোরআনের কোন কথাকে আমি অমান্য করি নাই। জন্মের পর থেকে নিয়ে জীবনের অন্তিম সময় পর্যন্ত, হুঁশ বুদ্ধি হওয়ার পর থেকে নিয়ে জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে যত নামাজের, যত যাকাতের যত বিধান এসেছে, হুকুম এসেছে, আল্লাহ আপনার পক্ষ থেকে যত আদেশ এসেছে, নিষেধ এসেছে, 100 ভাবে পালন করেছি। জীবনে কোনোদিন একটাও অমান্য করি নাই। জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। ও আল্লাহ, জীবনেও কোনোদিন কোন মানুষের অধিকার যদি আমি নষ্ট না করে থাকি, 70 বছর পর্যন্ত সারাটা জীবন ভর
এই পুরো জিন্দেগানিটা আপনার সিজদাতে, আপনার জিকিরে, আপনার অনুসরণে আপনি কাটায় দিয়েছি। আমি আমার জীবনটা পর্যন্ত সব সময় আপনার ইবাদতে কাটিয়ে দিয়েছি। ও আল্লাহ, আজকে তো আমার ইবাদতে, আপনার ইবাদত করতে গিয়ে আমার আমলের কোনো ঘাটতি নাই, আমার সওয়াবের কোনো ঘাটতি নাই। ও আল্লাহ, আমি 70 বছরের ইবাদত দিয়ে আমি একা একা জান্নাতের গেট পর্যন্ত চলে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা, এই যে জান্নাতের গেট, এইটা রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সোজা পথ। আল্লাহর সেই গোলাম জান্নাতের পথের দিকে দৌড়াবে। ও দাময়ের জনগণ শোনেন, আমি বোঝার জন্য আপনাকে হাদিস টেনে নিয়ে আসলাম। বিবেক যদি থাকে, এই গভীর রাত্রিতে ঘুম নষ্ট করে আরামের বিছানা ছেড়ে দিয়ে কষ্ট করে বসে আছেন, এখনো যদি আপনি বাদাম চিবিয়ে চিবিয়ে সময় নষ্ট করেন, এখনো যদি পাশের লোকের সাথে গল্প গুজবে আড্ডায় মেটে আপনি সময় নষ্ট করেন, আমার মতো আপনার মতো আর কোনো বোকা থাকবে না। কারণ আমার মতো আপনার মতো অনেক মানুষ এখন রাত্রি 10টার পরে আরামের বিছানায়, সুন্দর করে আরামের বিছানায় ঘুমের মধ্যে আছে। কথা বলেন। কিন্তু আমরা কষ্ট করে এখানে আসি, যদি আমরা এর বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি আদায় করতে না পারি, তাহলে আমাদের কি লাভ? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবীজি বলেন, ওই আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ, আমার 70 বছরের ইবাদত দিয়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ বলবেন, যা, এই যে জান্নাতের পথ, তোরে আটকানোর মতন কেউ নাই, দৌড় দিয়ে চলে যা জান্নাতের মধ্যে। আল্লাহর সেই গোলাম জান্নাতের পথ ধরবে ঠিকই, অল্প কিছুক্ষণ পরে, অল্প কিছুক্ষণ পথ অতিক্রম করার পরে পিপাসা লেগে যাবে, পানির পিপাসা লেগে যাবে। জান্নাতের রাস্তার দুই পাশে আল্লাহর ফেরেশতারা পানির পিয়ালা নিয়ে, পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে। পানির পিপাসায় এত পরিমাণ কাতর হবে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফেরেশতাদেরকে বলবেন, ও ভাই, পানির পিপাসায় কাতর হয়ে গেলাম, একটা পানির পেয়ালা আমাকে দাও। আল্লাহর ফেরেশতারা জবাব দিবে, এই পানির দাম একটা আছে, দাম দাও। টাকা থাকবে, সাথে থাকবে কি? আমল। সাথে থাকবে কি? বলে আমল। আল্লাহর বান্দা বলবেন, একটা পেয়ালা পানির দাম কত? ফেরেশতারা বলবেন, 70 বছরের ইবাদত। 70 বছরের ইবাদত নিয়ে নাও, কিন্তু আমার জীবন বাঁচানোতে হবে। আমার পানির পিপাসায় আমি পিপাসাক্ত হয়েছি, আমার জীবন তো বিষণ্ণ হয়ে যাচ্ছে, আমি তো মারা যেতে পারি। 70 বছরের ইবাদত তুমি নিয়ে নাও, কিন্তু আমাকে আজকে বাঁচার মতো সুযোগ করে দাও। সুবহানাল্লাহ বলেন। বান্দা 70 বছরের ইবাদত দিয়ে ফেলবে, 70 বছরের ইবাদত দিয়ে ফেলবে, এক পেয়ালা পানি পান করবে, আবার সামনের পথে যাবে। অল্প কয়েক মিনিট পরে আবার পিপাসায় কাতরাতে থাকবে, পিপাসাক্ত হয়ে যাবে। এবার পিপাসায় আবার পানির পেয়ালা চাইবে, পানি দাও। ফেরেশতা বলবে, টাকা দাও। কি দাও? টাকা দাও, মূল্য দাও। এবার কিন্তু আর জীবনে কিছু নাই। এবার সে ভুল বুঝতে পারবে, ওখানেই সিজদায় পড়ে যাবে, আল্লাহ, আমি তো বড় বেশি ভুল করে ফেলেছি, আপনার দয়া ছাড়া আজকে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। আপনার দয়া দিয়ে আপনি আপনার এই গোলাম রে, বান্দারে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যতই আমল করি, ইবাদত করি, আল্লাহ যদি দয়া না করে জান্নাতে যাওয়া সম্ভব? জোরে বলতে হবে, জান্নাতে যাওয়া সম্ভব। তবে হ্যাঁ, আমি আপনি আমল না করলেও আল্লাহ দয়া কোনো হবে না। আমল না করলে কোনো দয়া হবে? আল্লাহ ইবাদত করলে আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ দয়া আসবে। তাহলে আল্লাহর কাছ থেকে আমরা জান্নাত যদি পেতে চাই, বৈধ পন্থায় না অবৈধ পন্থায়? বৈধ পন্থায় যদি যাই, তাহলে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিতে হবে। আর কিনে নেওয়ার জন্য প্রথম শর্ত কি হতে হবে? আমাকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন ছাড়া আল্লাহর কাছ থেকে কেনা, কাস্টমার হওয়া কোনো যোগ্যতা নেই। আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নেওয়ার জন্য কি দরকার?
যে যোগ্যতা দরকার সেটার নাম কি? মুমিন। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ ক্রয় করবেন কার কাছে? কার কাছ থেকে? মুমিনের কাছ থেকে। তাহলে আপনি মুমিন ছাড়া, ঈমান ছাড়া নামাজে, ঈমান ছাড়া যাকাতে, ঈমান ছাড়া হজে, ঈমান ছাড়া আপনার দান সাদাকা, ঈমান ছাড়া জিহাদে, ঈমান ছাড়া জীবনে যত আমল করেন না কেন একটা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে? পাবে? ঈমান ছাড়া অনেক মানুষ জীবনে অনেক ভালো কাজ করেছেন, আমাদের এই পৃথিবীতে নজির আছে না নাই? অনেক কাজ, অনেক ভালো কাজ করেছেন, কিন্তু ঈমান না থাকার কারণে এই সব ভালো কাজগুলো ডাস্টবিনে। সব ভালো কাজগুলো কোথায়? ডাস্টবিনে যাবে। মাদার তেরেসার নাম শুনেছেন আপনারা? এমন একজন মহিলা ছিলেন, এমন একজন মহিষী নারী ছিলেন, জীবনভর কোনদিন বিবাহে যায় নাই, আজীবন পর্যন্ত কুমারিত্ব বরণ করেছেন এবং সারাটা জীবনভর পর্যন্ত মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করেছেন, মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন। জীবনে এত মানুষের উপকার করেছেন, জীবনে এত মানুষের কল্যাণের জন্য তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন। অথচ বলেন দেখি, হাজার হাজার মানুষের উপকার করার পরে আজকে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে জান্নাত দিবেন নাকি? কথা বলেন, জান্নাত দিবেন না? বিশ্বনবীর চাচা আবু তালেব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বিশ্বনবীজিকে কি পরিমাণ ভালোবেসেছেন। আমি আপনি ইসলামের জন্য জীবনে যত কিছু না করতে পেরেছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তার চাইতে হাজার হাজার গুণে বেশি ইসলামের জন্য উপকার করেছেন। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, মক্কার জমিনে আসার পরে কুরাইশরা, ইহুদিরা, খ্রিস্টানরা বিশ্বনবীর মিশনকে আটকে দেওয়ার জন্য, বাধা দেওয়ার জন্য তারা একত্রিত হয়ে গেল। সমস্ত জোট, ঐক্য জোট গঠন হলো বিশ্বনবীর দাওয়াতি কাজ বন্ধ করার জন্য, মিশন বন্ধ করার জন্য সবাই মিলে চাচা আবু তালেবের কাছে আসলেন। আবু তালেবের কাছে এসে বললেন, ও আবু তালেব, আপনি যদি আপনার ভাতিজারে ইসলামের দাওয়াতের কাজ বন্ধ করতে না বলেন, ইসলামের দাওয়াতের প্রচার প্রসারের কাজ যদি আপনি না বন্ধ করতে না বলেন, আমরা যে কোনো মুহূর্তে আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। আবু তালেব, চাচা আবু তালেব বিশ্বনবীজিকে ডাক দিলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত গোত্রের নেতারা, লিডাররা আজকে আমার কাছে এসে আমার কাছে অভিযোগ দাঁড় করে গিয়েছেন। আমার কাছে তারা সবাই মিলে প্রস্তাব করেছেন আমি যেন আমার ভাতিজা মুহাম্মাদের কাজে বাধা হই, কাজটাকে বন্ধ করার জন্য বলি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা, আপনি যদি আমার সূর্যটাকে ডান হাতে এনে দেন, চন্দ্রটাকে যদি বাম হাতে এনে দেন, আল্লাহর এই দায়িত্ব থেকে, কোরআনের আইন থেকে, কোরআনের বিধান প্রচার প্রসার করা থেকে বিনিময়ে একটা মিনিটের জন্য যদি আমাকে বন্ধ করতে বলেন, আমি মুহাম্মদ পিছনে হটব না। বিশ্বনবীজি সাফ ক্লিয়ার জানিয়ে দিলেন চাচাকে, ও চাচা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু আকবার। বিশ্বনবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দীনুল হক, সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন। শুধুমাত্র তাই না, এই দীন আল হক, ইসলামের বিধিবিধান প্রচার প্রসার করার জন্য বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার এই কালিমা দাওয়াতের প্রচার প্রসারের দায়িত্ব। নবীজি বললেন, ও চাচা আবু তালেব,
আমার পক্ষ থেকে ক্লিয়ার, আমি এই দাওয়াতি কাজ বন্ধ করতে পারবো না। চাচা আবু তালেব বললেন, যাও ভাতিজা, তুমি তোমার কাজ, তুমি তোমার মিশন চালিয়ে যাও। তোমার উপরে কে কেমন অত্যাচার করবে, তোমার উপরে কে কেমন বাধা দেবে, সমস্ত কিছু সেন্টার দায়িত্ব আমার। দেখেন, আমি আপনাকে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝানোর জন্য এই ঘটনা টেনে নিয়ে আসলাম, ইতিহাসের কথা টেনে নিয়ে আসলাম। চাচা আবু তালেব বললেন, তুমি তোমার কাজ চালিয়ে যাও। যত দিকের ঝড় আসবে, যত দিকের চোখ রাঙানি আসবে, চতুর্দিকের চোখ রাঙানি, চতুর্দিকের ঝড়, আমি আবু তালেবের শরীরের মধ্যে, দেহের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমার দেহ পার করে আমি আমার ভাতিজা তোমার পর্যন্ত একটা আঘাত আমি যেতে দেব না। সাফ কথা আবু তালেব জানায় দিলেন। ঈমান ছিল? আবু তালেবের ঈমান ছিল? মুসলমান হয়েছিলেন? হয় নাই। কিন্তু ইসলামের জন্য কাজ করেছেন কিনা? মুহাদ্দিসিনে কেরামরা বলে, আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ কোনোদিন লাঠিচার্জ করার মতন কোনো ক্ষমতা, দুঃসাহস দেখাতে পারেনি। খাদিজা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচারের তীব্রতা আরো বেশি নেমে আসে। অথচ তাকায় দেখেন, চাচা আবু তালেব মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের একজন ছেলে, আবার এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত একটি শহর মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জন্ম দিলেন। যে মক্কার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তিনের মধ্যে কসম কেটেছেন, ওয়াত-তিন, একবার কসম করেছেন তিনের, তিন ফল দ্বারা তিনি কসম কেটেছেন। প্যালেস্টাইনের কসম কেটেছেন, মিশরের কসম কেটেছেন। আবার ওয়াজ-জাইতুন, জাইতুন বলতে জাইতুন ফলের কসম কেটেছেন। এই জাইতুন ফল এবং তিন ফলগুলো মূলত প্যালেস্টাইনে, মিশরের বেশি, সবচেয়ে উৎপাদন বেশি হয়। এই শহরগুলোতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি। এই শহরের মধ্যে মিশরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মূলত হযরত মূসার জন্মভূমিকে এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমিকে বোঝানো হয়েছে তিন এবং জাইতুন দিয়ে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের তিনি কসম কেটেছেন। এরপরে 4 নাম্বার তিনি কসম কেটেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর। নিরাপদ শহর বলতে মক্কা নগরকে বোঝানো হয়েছে। আর এই মক্কা নগর দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসম কেটেছেন। 4টা জায়গার কসম তিনি কাটলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই তিনজন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমিকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব বুঝানোর পরে তিনি বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। চমৎকার, সবচেয়ে আধুনিক, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। কথা বলেছেন কে? মানুষের মতো এত সুন্দর আর কেউ আছে? বলে, আল্লাহ যদি চাইতেন এই চোখ দুটো একটুখানি নিচের দিকে দিতেন, অসুবিধা হতো না? বুঝতে পারেন নাই? অসুবিধা হতো না? চোখ দুটো যদি এখানে না দিয়ে আমার আপনার বগলের নিচে দিত, অসুবিধা হতো না? এখন আপনারা কথা শুনতেন কেমনে? এমনি বসে থাকলে কথা শুনতেন নাকি এমনি বসে লাগতো? বগলের মধ্যে যদি আমার কান দুটো দিত তাহলে কি হতো? এমনি কথা শোনা লাগতো না? বগলের ভিতরে চোখ দুটো যদি দেওয়া হতো তাহলে এমনি করে আমাকে আপনাকে দেখা লাগতো। সমস্যা হতো কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা,
আমি তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, মানুষদেরকে সুন্দর ঠনঠনে মাটি দিয়ে শুষ্ক মাটির থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না। আবু সাইদ আরিফ নামে কেউ ছিল না, আবু সাইদ আরিফ নামে কোনো মানুষ পৃথিবীতে ছিল না। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা অস্তিত্ব থেকে, তোমার কোনো অস্তিত্ব নাই, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে তৈরি করলাম। ঠিক কিনা? সেই আল্লাহর সাথে আমরা নাফরমানি করি কেমনে? বলে ঈমান নাই, ঈমান ছাড়া বেঈমান। বেঈমান হলে আমি মুমিন নই। মুমিন যদি না হয় তাহলে রব্বে কারীমের কাছ থেকে জান্নাত পাওয়ার কোনো চান্স, বুঝতে পারেন না? ঈমান ছাড়া রব্বে কারীমের কাছ থেকে জান্নাত পাওয়ার কোনো চান্স আছে? কোনো সুযোগ, কোনো ঘোষ? দুনিয়া যদি আপনি ভুল করে বসেন, দুনিয়ায় যদি আপনি কোনো অপরাধ করে বসেন, বিচারকের কাছে ঘাপটি মেরে চুপটি মেরে 2-10,000, 10,000, 20,000 টাকা দিয়ে আসলে হতেও পারে আপনার পক্ষে বিচারের রায়, পারে কিনা? যদি আপনি দেখেন আল্লামা সাঈদীর বিপক্ষে কতজনকে কত হুমকি ধামকি দিয়ে তার বিরুদ্ধে সাক্ষী দাঁড় করানো হয়েছিল কিনা, কথা বলেন? 5 আগস্টের পরে সবার মুখ খুলেছে কিনা? সবাই মুখ খুলেছে। তাহলে আপনি টাকার গরম দেখিয়ে অন্য কারণ জবান আপনি কেড়ে নিতে পারেন, অন্য কারণ জবান আপনি পাল্টিয়ে দিতে পারেন। ঘুষ দিয়ে দুনিয়ার অনেক কিছু পাল্টানো সম্ভব, কিন্তু কোন রকম ঈমান ছাড়া, কোন রকমের আপনি অবৈধ পন্থায় ঘুষ ঘাস দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার কোনো উপায় নাই। উপায় একটাই, হতে হবে কি? মুমিন। কথা বলে মুমিন। দেখেন আজকে আমরা এখানে বসা আছি, অথচ আমরা অনেকেই জানি নামাজ ভঙ্গের কারণ, আমরা অনেকেই জানি ওযু ভঙ্গের কারণ, অনেকেই জানি না যে ঈমান ভঙ্গের কারণ কি। অনেক ব্যক্তি, অনেক মানুষ জানি না, অথচ আমরা আমাদের অজান্তেই কখন আমাদের ঈমান ভেঙে যাচ্ছে, ঈমান হারিয়ে যাচ্ছে, আমরা নিজেরও জানি না। তাহলে ঈমান ছাড়া আমার নামাজ, রোজা, হজ, যাকাত কিছু যদি কবুল না হয়, তাহলে ঈমান গুরুত্ব আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। ঈমানটাই সব আমার আপনার। সম্মানিত ভাইরা আমার, ঈমান ছাড়া যদি আপনি জান্নাতে যেতে না পারেন, ঈমান ছাড়া যদি আপনি রব্বে কারীমের সন্তুষ্টি আদায় করতে না পারেন, ঈমান ছাড়া যদি আপনি কিয়ামতের ময়দানে সফলতার চাবি যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন না দেন, তাহলে ঈমান আমাকে আপনাকে রক্ষা করতে হবে কিনা? একটু জোরে বলতে হবে, হবে কিনা? কিন্তু যে ঈমানের মর্যাদা এত বেশি, ঈমান রক্ষার জন্য তলহা, জুবাইর, ঈমান রক্ষার জন্য খুবাইবরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ করে দিয়েছেন, কিন্তু তারা কাফের বেঈমানের কাছে ঈমান বিক্রি করে দেয় নাই। আজকের মানুষরা শুধুমাত্র এই চেয়ারের গদি দখল করার জন্য, চেয়ার যেন ঠিক থাকে, এই জন্য অনেক মানুষ আজকে বলে দেয় আমার জীবন ব্যক্তিগত জীবনে আমি কোরআন মানব, আমি আমার পারিবারিক জীবনে কোরআন মানব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আমার রাষ্ট্রীয় জীবনে কোরআন মানতে আমি বাধ্য নই, কোরআন আমি মানতে পারি না। বলেন তার ঈমান থাকবে? আবার যদি কোন দলের লোক বলে পূজা এবং রোজা দুটো এক, পূজা এবং রোজা দুটো এক, টাকার এই পিঠ আর ও পিঠ, একদিক এবং আরেক দিক দুটো এক, বলেন তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। পূজার মণ্ডপে গিয়ে কোন বান্দা বান্দি যদি শুভেচ্ছা জ্ঞাপন করে, আবার যদি কোন বান্দা বান্দি পূজার মণ্ডপে গীতা পাঠ করে, তাদেরকে শুভেচ্ছা জানায়, তাদের
তাদের সমস্ত সরঞ্জাম তাদের আঞ্জাম দেয়, তাদের কার্যক্রমের সাথে নিজেকে জড়িত করে। বলেন দেখি, ভোট পাওয়ার আশায়, গদি দখল করার আশায় যদি এগুলো করতে থাকেন, আপনার ঈমান থাকবে? আমাদের বাংলাদেশের মানুষ এরকম করে কিনা? অনেক মানুষ করেছে। সম্মানিত ভাইরা আমার, দেখেন, ঈমান না থাকার কারণে আল্লাহ আমাকে জান্নাতে দেবেন না। ঈমান না থাকার কারণে কিয়ামতের দিন জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাবে। আর যদি আমি আপনি জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাই, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ঈমানদার তো তারাই, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন তাদের সামনে, আল্লাহর জিকির হবে, আল্লাহর কথা যখন তাদের সামনে আসবে, ঈমানদার যারা অবশ্যই অবশ্যই তাদের হৃদয়টা কেঁপে যাবে। আল্লাহর কথা যখন স্মরণ হবে, অবশ্যই ঈমানদারদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মানুষদের মধ্যে কিয়ামতের ময়দানে হিসাব নিকেশ যখন হয়ে যাবে, মানুষদেরকে তিনটা ভাগে বিভক্ত করা হবে। এই তিন ভাগে বিভক্ত করার পরে একটা দল সর্বপ্রথম বিনা হিসাবে জান্নাতি বলে ঘোষণা হবে। কি হিসাবে? বিনা হিসাবে জান্নাতি বলে ঘোষণা হবে। আরেকটা দল কিয়ামতের ময়দানে হিসাব নিকেশ শেষের পরে বিনা হিসাবে জাহান্নামী ঘোষণা হবে, যাকে মাফ করার কোনো চান্স নাই। আবার একটা দল যাকে জাহান্নামে আল্লাহ দেবেন না, সরাসরি ডাইরেক্টলি জান্নাতে দেবেন। আরো একটা গ্রুপ হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জাহান্নামে দেবেন, নির্দিষ্ট মেয়াদে শাস্তি ভোগ করার পরে তারা জান্নাতে আসবে। আমরা কোন পথের লোক? আপনারা কি চান? ডাইরেক্টলি নাম্বার 1 দলে যেতে চান না? সবাই বিনা হিসেবে জান্নাতে যেতে চায় না? সবাই যদি বিনা হিসেবে জান্নাতে যেতে চায়, লাগবে কি? ঈমান লাগবে না? এখন ঈমান রক্ষা করার জন্য কোরআনের কর্মসূচি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পাওয়ার জন্য কোরআনে এক জায়গায় দিয়েছেন কর্মসূচি 2টা, আর এক জায়গায় দিয়েছেন 4টা। এটা যদি বলতে হবে, জান্নাত পাওয়ার জন্য কর্মসূচি আল্লাহ কোরআনে এক জায়গায় দিয়েছেন কয়টা? আর এক জায়গায় 4টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যারা ঈমান আনলো, আমল সালিহ করলো, এই দুটি কাজ, এই দুটি কর্মসূচি যারা পালন করতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুটি দায়িত্ব যারা পালন করতে পারবেন, এই দুটি কাজ যারা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন, অবশ্যই অবশ্যই তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেওয়া হবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি দিলেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং হকের পথে একজন আরেকজনকে যারা উপদেশ দিবে, হকের পথে একজন আরেকজনকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আর সবর ধৈর্য ধারণ করার পক্ষে একে অপরের সাথে সাহায্য করবে। এখানে 4টা কর্মসূচি দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আগের 2 কর্মসূচি ওয়ালাকেও জান্নাত দেবেন, এই 4 কর্মসূচি ওয়ালাদেরকেও জান্নাত দেবেন। এখন বলেন আমাদেরকে, যদি 2টি কাজ করার পরে জান্নাত মেলে, 4টি কাজ করার পরেও জান্নাত মেলে, মনের ভিতরে প্রশ্ন জাগে না যে জান্নাত কি তাহলে 2 রকম হবে? বা এরা শর্ট কোর্সের দায়িত্ব পালন করে, মনে করেন আপনার এলাকায় জমিতে যারা কাজ করেন তাদেরকে কি বলেন আপনারা? কৃষক।
মানে কৃষকের আন্ডারে যাদেরকে বেতনভুক্ত করে 500 বা 1000 দিয়ে কাজ করান তাদেরকে কি বলে? কামলা। আচ্ছা, এখন আপনার জমিতে খাটার জন্য, আপনি পরিষ্কার করার জন্য কামলা নিয়েছেন 2 জন। কয়জন? 2 জন। একজন সকাল থেকে 10টা পর্যন্ত কাজ করে বাড়িতে চলে আসছে, আর একজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আসছে। সন্ধ্যাবেলায় আপনি একেও বেতন দিবেন, ওকেও বেতন দিবেন। 2 জনকে বেতন কি সমান দিবেন নাকি আলাদা হবে? আলাদা হবে না? আচ্ছা, 2 কর্মসূচি পালন করার পরেও আল্লাহ জান্নাতে দেবেন, আবার 4 কর্মসূচি পালন করার পরেও আল্লাহ জান্নাত দিবেন। 2 জনকে জান্নাতুল ফেরদাউস দিবেন। কি দিবেন? জান্নাতুল ফেরদাউস দিবেন। তবে কথা হচ্ছে, জান্নাতুল ফেরদাউস 2 জনকেই দিবেন, 2 দলকেই দিবেন, কিন্তু 2 দলের জান্নাতের কোয়ালিটিটা হবে কি? আলাদা। থাকার ঘর, থাকার জায়গা, কোয়ালিটিটা হবে কি? আলাদা। মনে করেন প্লেনে যারা চড়েছেন, ভালো গাড়িতে যারা চড়েছেন, একই গাড়ি একই প্লেন, 2টো সিস্টেমের সিট থাকে, দুটো ক্লাস থাকে, একটা ইকোনমি ক্লাস থাকে আর একটা বিজনেস ক্লাস থাকে। ইকোনমি ক্লাসে একই প্লেন, একই যানবাহন, অথচ ইকোনমি ক্লাসে যদি আপনার ভাড়া হয় 5000, বিজনেস ক্লাসে একই প্লেনে ভাড়া হবে 10,000। কেন? ইকোনমিক সিটে যদি আপনি বসেন, ইকোনমিক জায়গাতে যদি আপনি বসেন, আপনার সব যা চাইবেন সমস্ত ফ্যাসিলিটি আপনি সেখানে পাবেন না। কিন্তু বিজনেস ক্লাসে যদি আপনি বসেন, আপনি মন চাইলেই যা মন চাইবে তাই পাবেন। ফ্যাসিলিটি আপনার থাকবে কিনা? প্লেন কিন্তু একটাই। আল্লাহ রাব্বুল আলামিন 2 কর্মসূচি ওয়ালাকেও জান্নাতে দেবে, 4 কর্মসূচি ওয়ালাদেরকেও জান্নাতে দিবেন। তাদের জান্নাতের থাকার কোয়ালিটিটা, জান্নাতের কোয়ালিটিটা হবে কি? আলাদা হবে। ওই যে ইকোনমিক ক্লাস এবং বিজনেস ক্লাসের মতো কোয়ালিটি হবে আলাদা। দেখেন, একজন মানুষ ঈমান সহকারে যখন নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, যখন দান সাদাকা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার শান মর্যাদা অনেক অনেক উচ্চে। আমার একজন মানুষ ঈমান নাই, জীবনে সমস্ত কিছু করলো, কিন্তু ঈমান না থাকার কারণে আল্লাহর কাছে মূল্য পরিমাণ, চুল পরিমাণ কোনো তার দাম নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে, আনফালের মধ্যে মুমিনদের কয়েকটা কোয়ালিটির কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 1 কোয়ালিটির কথা বললেন, মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে, আল্লাহর কোরআনের কথা হলে তাদের হৃদয়টা কেঁপে যায়। দ্বিতীয় নম্বর কোয়ালিটি হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে, বাড়তে বাড়তে থাকবে, আরো আরো বাড়তে থাকবে। যত তেলাওয়াত করবে তত বেশি বাড়তে থাকবে। 3 নম্বর কোয়ালিটি হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জীবনে যেখানে যা করবে সমস্ত ক্ষেত্রে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। এই 3টা কোয়ালিটি থাকবে মুমিনদের। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন তো তারা ইউকিমুনাস সালাত, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। ও দুনিয়ার মানুষ, ও দামোয়ের জনগণ, মা বোনরা, দেখেন 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোন মানুষ ঈমানদার বলে দাবি করতে পারবে না। আপনি বলতে পারেন, অনেক মানুষ আমাদের সামনে বলে, হুজুর নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু ঈমান আমার মজবুত আছে। বলে কি বলে না? বলেন, বলেন দেখি। আপনার বাড়িতে আমারে দাওয়াত করলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বাড়িতে এসে বসা থাকলাম, আপনি আমাকে খাবার দিলেন, আপনি আমাকে সব কিছু দিলেন, কিন্তু আমার সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাও কথা বললেন না।
বলেন দেখি আমার মন মেজাজ ভালো লাগবে কি? কষ্ট লাগবে না? সম্মানিত ভাইরা আমার, চিন্তা করে দেখেন, আপনি যদি নামাজ না আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিচ্ছেন, আল্লাহ আপনাকে সমস্ত কিছু দিচ্ছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ থেকে মুয়াজ্জিনরা 5 বার আপনাকে আমাকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের পথে। আবার দেখেন মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আহ্বান করেন, as-salatu khayrun minan nawm, ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন প্রতিদিন আমাদেরকে ডাকতে থাকেন, ডাকে কিনা? নাকি আপনাদের এলাকার মুয়াজ্জিনরা ভিন্নভাবে ডাকে? একই সুরে ডাকে। এরপরে প্রতিদিন 5 বার আপনি ডাক শোনেন। প্রতি জুমায় ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আমাকে আপনাকে নামাজের জন্য আহ্বান করে, বারবার ডাকে, বারবার ডাকে, তারপর আমরা ডাকে সাড়া দেই না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম, একজন আল্লাহর গোলাম এবং কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে নামাজ। যারা নামাজ পড়লো তারা আল্লাহর প্রিয় পাত্র, আর যারা নামাজ ছেড়ে দিল তারা সরাসরি কাফের। এখন নামাজ নাই, আপনার ঈমান থাকে কেমনে? নামাজ নাই, ঈমান থাকে কেমনে? মনে করেন নামাজ ছাড়া যদি আপনি মনে করেন যে ঈমান আছে, আমার এই ভাইজান, তার পাশের একজন চাচা, আমার মায়েরা গল্প করতেছেন, আপনারা একটু চুপবেন। একজন ওনার চাচা হজ থেকে ফিরেছে, জমজমের পানি নিয়ে এসেছেন, খেজুর নিয়ে এসেছেন, ওনাকে জমজমের পানি দিয়েছেন, ভাতিজা নাও। উনি জমজমের পানি দিয়ে সুন্দর করে ওযু করছেন, একটু বুঝেন। সুন্দর করে ওযু করার পরে সুন্দর একটা নতুন পোশাক পরেছেন, নতুন পোশাক পরে মসজিদে গিয়েছেন। এশারের নামাজ 4 রাকাত নামাজ। কত রাকাত? 4 রাকাত নামাজ। বুঝবেন, শেষ পর্যন্ত না শুনলে বুঝবেন না। 4 রাকাত নামাজ পড়ার পরে রুকু করেছে, সেজদা করেছে, তেলাওয়াত করেছে, যা যা করণীয় 4 রাকাত নামাজের মধ্যে। অন্তত পক্ষে নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত কিছু ফরজ আছে, ভিতরে বাইরে 13 ফরজ আছে না নাই? ওয়াজিব আছে 14টি। সুন্নাহগুলো যদি আপনি গুনতে থাকেন প্রায় 50 প্লাস, 51 থেকে 55টি আপনি সুন্নাহ পাবেন। সব ঠিক আছে। বৈঠকের শেষ বৈঠকে বসেছেন, বসার পরে আত্তাহিয়াতু পড়ছেন, দরুদ শরীফ পড়ছেন, দোয়া মাসুরা পড়ছেন। পড়ার পরে মাত্র 2-4 সেকেন্ড সময় বাকি আছে, সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেবেন, দেওয়া হয় নাই, অল্প কয়েক সেকেন্ড বাকি। এর মধ্যেই পিছন দাঁড় দিয়ে ছোট্ট করে একটা হাওয়া বের হয়েছে। কি বের হয়েছে? বুঝতে পারছেন তো কথা দিয়ে বের হয়েছে? আচ্ছা, বলেন তার নামাজ আছে না গেছে? ওযু আছে না গেছে? নাই। সুন্দর করে জমজমের পানি দিয়ে ওযু করলেও নাই, নতুন পোশাক পরার পরে নামাজ নাই। আত্তাহিয়াতু পড়লো, রুকু করলো, কেরাত করলো, সেজদা দিল, এত কিছু করার পরও নাই। হ্যাঁ, কেন নাই? নামাজের জন্য শর্ত কি? ওযু। নামাজের জন্য শর্ত কি? ওযু। তো ওযু নাই, তার নামাজ থাকে কেমনে? জান্নাত আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য প্রধানতম শর্ত হচ্ছে ঈমান। আপনার ঈমানই নাই, তো আপনি জান্নাত পাবেন কিভাবে? আমি কি বুঝাতে পারছি আপনাদের? একজন আল্লাহর বান্দা এটা ফষ্টি করে, মানুষে বলে যে ঘরের এক কোণে সাপ, পুরো ঘরে সাপ। এ কথা আমি একটু বুঝাই আপনাদের, তাহলে বুঝবেন। আমাকে আপনার কোন একটা ঘরে, মনে করেন আমি আপনার এখানে এসেছি মেহমান, আসার পরে আপনি আমাকে একটা ঘরে থাকতে দিয়েছেন। থাকতে দেওয়ার পরে এক কোণায় সাপ আছে, তো আপনাদের এলাকায় এক কোণায় একটা সাপ বের হয়েছে। আমি মারাত্মক ভয় পাই সাপকে দেখলে। সাপ দেখেছি, সাপ দেখলে আমরা কি করবো? সাপ সাপ বলে চিল্লাবো না? আমি চিৎকার মারা শুরু করছি, মাঝখান দিয়ে কপাল পোড়া গেছে কারেন্ট পালায়। সাপ সাপ চিৎকার মারতে মারতে গেছে কি কারেন্ট। এই ভাই আসছে আমার কাছে,
এসে বলছে ভাই কি? আমি বলছি সাপ। তো আপনি সাপ কোন জায়গায়? ওই কোনায়। তা আপনি এই কোনা দিয়ে নেমে আসেন। তা আমি বলি না সাপ, সাপ দেখছি এক কোনায়। আমার বলতেছে আর এক কোনা দিয়ে নামেন, আমি বলতেছি কি না সাপ। বলতেছে সাপ দেখছেন ওই কোনা, আপনি দরজা দিয়ে নেমে আসেন। আমি বলতেছি কি না সাপ। তো আপনি খাটের উপর উঠছেন কেন? সাপ তো দেখছেন খাটের নিচে, খাটের উপরে উঠছেন কেন? তবুও আমার ভয় লাগে কি সাপ। একটা ঘরের মধ্যে যদি সাপ দেখে, বলেন অন্ধকারে কারেন্ট চলে গেলে পুরো ভয়টা আমার হৃদয়ের ভিতরে বসবে না? বসবে কিনা? আপনি যদি জাহান্নামে যান, জাহান্নামে আপনার মাথা পড়বে, গোটা শরীর বেঁচে থাকবে? হাত পড়বে, গোটা শরীর বেঁচে থাকবে? জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য আর দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য পার্থক্য আছে, আছে না নাই? সম্মানিত কলিজার ভাইরা আমার, বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের ভিতরে সবচেয়ে প্রধানতম পার্থক্য হলো এই দুনিয়ার আগুনটারে আল্লাহ রাব্বুল আলামিন যে তাপমাত্রা দিয়েছেন, এর চাইতে 70 ভাগের বেশি তাপমাত্রা জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ দিয়েছেন। নাম্বার 1 পার্থক্য। নাম্বার 2 পার্থক্য হলো এই দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলবে, বাম হাত জ্বলবে না। বাম হাতে লাগলে ডান হাত জ্বলবে না। জ্বলতে হলে পুরোটা জ্বালিয়ে আসতে হবে, এরকম নাকি? বাম হাতে জ্বলেছে আর আপনি এই হাত আপনার পুড়ে শেষ হয়ে গেছে, এরকম হবে নাকি? হবে। কিন্তু জাহান্নামের আগুনটা যেখানেই লাগুক না কেন ডাইরেক্টলি কলিজা পুড়িয়ে দিবে। জাহান্নামের আগুন যেখানেই লাগুক ডাইরেক্টলি কলিজা পোড়াবে। এই জন্য জাহান্নামের আগুনকে আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, জাহান্নামে যাওয়ার মতন ক্ষমতা তোমাদের দেহে আল্লাহ দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারদেরকে বাঁচাও। আবার বলেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, যে জাহান্নামের আগুনের পাথর হবে এবং মানুষ হবে জাহান্নামের খড়ি। জাহান্নামের লকড়ি কি হবে? মানুষ আর পাথর। আহা, এই দুনিয়ার কাঠকাঠালি যদি হয় 10 মিনিট আধা ঘন্টা চলার পর সেটা বন্ধ হবে, পাথর দিয়ে আগুন জ্বালালে সেটা বন্ধ হবে না। কখনো চিতায় মানুষকে পোড়ানো দেখেছেন? মানুষ কি 1 ঘন্টা 2 ঘন্টাতে পড়ে শেষ হয়? বহুত সময় লাগে, বহুত সময় লাগে। বহুত সময় লাগে। দেখেন, এই চিতায় যখন মানুষকে আগুনে পোড়ানো হয়, ওখানে যেন তেন কাঠ দেওয়া হয় না। এই দুনিয়ার সবচেয়ে ভালো দামি দামি কাঠ দেওয়া হয়, কারণ মানুষকে জ্বালানো এত সহজ নয়। তাহলে এই মানুষই যদি হয় জাহান্নামের খড়ি লকড়ি, পাথর যদি হয় জাহান্নামের খড়ি আর লকড়ি, তো জাহান্নামের আগুন কতটা কঠিন হবে, কতটা কঠিন হবে। একটুখানি আপনাদেরকে আঁচ দিই জাহান্নামের, দিয়ে আমি শেষের দিকে যাই। একজন মানুষ, আমি আপনি মনে করেন আমি 5 ফুট 7.5 হাইট আছে, ওজনে ওয়েটে আমি আছি প্রায় 82 থেকে 83 কেজি। আমাকে জ্বালানোর জন্য এই দুনিয়ার আগুনে, মনে করেন ভাটার আগুনটা সবচেয়ে কঠিন, কঠিন হয় কিনা? ভাটার আগুনের মধ্যে যদি আমাকে ইটের চুল্লির মধ্যে যদি ফেলাই দেন, কয় ঘন্টা লাগবে? 1 ঘন্টাতে শেষ হয়ে যাব। আমার এই দেহ জাহান্নামের আগুন এত প্রখর, এত তীক্ষ্ণ, জাহান্নামের মধ্যে ফেললে 1 সেকেন্ডও লাগবে না। তাহলে জাহান্নামের আগুন যদি 1 সেকেন্ডও সময় না লাগে, তাহলে তো সে মজা পাবে না। জাহান্নামের আগুনকে মজা দেওয়ার জন্য, এই দেহে শাস্তি দেওয়ার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরিও করবেন সেভাবে, জাহান্নামে পোড়ানোর মতো। কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই যে চামড়া, এই চামড়াগুলো কতটা মোটা করবেন জানেন? মায়েরা কথা শোনেন, জাহান্নামের মানুষদের এই গায়ের চামড়া হবে 42 হাত মোটা।
সুবহানাল্লাহ বলবেন না? গায়ের চামড়া আমাদের এখন কত মোটা আমরা ধরতে পারি খুব সহজ। কত হাত মোটা হবে? 42 হাত মোটা। এক একজন জাহান্নামীর মুখের দাঁত, আমাদের দাঁত কত ফুট দেখছেন, কত ইঞ্চি দেখতেছেন? ছোট্ট না? জাহান্নামীদের এক একজনের দাঁত হবে ওহদ পাহাড় সমান। এক একটা ওহদ পাহাড়। হাজী সাহেবরা কারা আছেন? হজ করে এসেছেন, কে আছেন? ওহদ পাহাড় দেখেছেন না? কত কিলোমিটার? 350 না কত? 3.5 কিলোমিটার। এক ওহদ পাহাড় সমপরিমাণ আমার আপনার দাঁত হবে যদি জাহান্নামীদের দাঁত হবে। আচ্ছা, জাহান্নামে বসার জন্য যে দেহটা দাঁত হবে এত লম্বা, চামড়া হবে 42 হাত মোটা, এই যে আমার এই কাঁধ থেকে এই গর্দান পর্যন্ত কতটুকু? আধা। এক একটা জাহান্নামীর এই গর্দান হবে প্রায় 350 কিলোমিটার। একজন জাহান্নামীর শরীর হবে এরকম। তাকে বসার জন্য জায়গায় লাগবে 300 থেকে 400 কিলোমিটার বসার জায়গা লাগবে। এই বডিকে জ্বালানোর জন্য জাহান্নামের আগুন তৈরি করা হবে। এই দুনিয়ার আগুনের চাইতে 70 ভাগ বর্ধিত করা হবে। নবীজি বলেছেন এই দুনিয়ার আগুনকে, জাহান্নামের আগুন তো 70 ভাগ আছেই, আবার ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার আগুন কেমন দেখতে, কেমন লাল দেখতে, কেমন লাল। আল্লাহ তাআলা এই লাল আগুনকে 1000 বছর পর্যন্ত তাপ দিবেন। কাকে তাপ দিবেন? আগুনকে। 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পরে এই লাল আগুন হবে সাদা। কি হবে? সাদা। এরপরে আল্লাহ তাআলা সাদা আগুনকে আরো 1000 বছর পর্যন্ত তাপ দিবেন। এবার সাদা আগুন হবে কালো, জাহান্নামের আগুন হবে কালো। এখন আপনার চয়েস, আপনার পছন্দ, আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? বলেন দেখি কারা কারা জান্নাতে যাবেন, হাত তোলেন। জান্নাতে যাবেন না সবাই? আল্লাহ তুমি এই সব হাতগুলোকে জান্নাতি হিসাবে কবুল করো, আমিন বলেন। যারা হাত তোলে নাই তারা মনে হয় জাহান্নামে যাবে। হ্যাঁ, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। জি, মেয়ে মানুষদের জন্য খুব সহজ জান্নাতে যাওয়া, অথচ মেয়ে মানুষরা বর্তমানে খুব সহজ জাহান্নাম কিনতেছে, খুব সহজে জাহান্নাম কিনতেছে। মেয়ে মানুষের বিরুদ্ধে কথা যাচ্ছে তো এই জন্য আপনারা খুব ঠিক বলতেছেন। মেয়ে মানুষ যদি 4টা কাজ করতে পারে, মা 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করবে, রমজান মাসের রোজা ফরজ রোজা আদায় করবে, নিজের আব্রুতকে লজ্জাস্থানকে হেফাজত করবে শুধু স্বামীর জন্য, এবং স্বামীর আনুগত্য করবে, 4টা কাজ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন তাকে জান্নাতের সমস্ত দরজা আহ্বান করবে, আপ্যায়ন করবে, তাকে সাদরে গ্রহণ করার জন্য ডাকবে, যে কোনো জান্নাতের দরজা দিয়ে তাকে প্রবেশ করার অনুমতি দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখনকার মায়েরা নামাজ পড়ে না পড়ে না? 195টাই মা নামাজ পড়ে না। আপনি খেয়াল করবেন, ও হাঁস মুরগি পালতে খুব জোর, ছাগল বকরি পালতে খুব জোর। ওর ছাগল বকরি যদি কোনো কারণে খেতে না পায়, হাঁস মুরগি যদি কোনো কারণে খেতে না পায়, স্বামীর সাথে ঝগড়া বাঁধাই দিবে। কিন্তু স্বামীটা সারাদিন খেটে এসে দুপুর বেলায় খাবার চেয়েছে, বলতে টেবিলে রাখা আছে, খেয়ে নাও। 1 গ্লাস পানি চেয়েছেন, বলছে নিজের হাতে এই বলটুকু দেয়নি আল্লাহ, জগে পানি আছে এখান থেকে ঢেলে খেয়ে নিতে পারো না। অথচ ওই 1 গ্লাস পানি স্বামীকে আদর করে দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিতে পারত। স্বামীকে একটু সন্তুষ্ট করে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিতে পারত। এ সম্ভব? ওরকম হাজার হাজার দান সাদাকা করে আল্লাহর কাছ থেকে জান্নাত কেনা যাবে না যদি স্বামী আপনার অসন্তুষ্ট হয়। প্রত্যেকটা মাকে বলছি, প্রত্যেকটা বোনকে বলছি, পৃথিবীতে বিয়ের পরে আপনার স্বামী ছাড়া আপনার কাছে আর কোনো মূল্যায়নের পাত্র নাই। সবার আগে কি? স্বামী। আমি কি ভুল বলছি? আপনারা অবাক হচ্ছেন মনে হচ্ছে। নবীজি বলেছেন, আমি যদি আল্লাহর পরে যদি সিজদা করার জন্য কোনো অনুমতি দেওয়া হতো, সিজদা দেওয়া একমাত্র কাকে দিতে হয়? আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া হালাল না হারাম? হারাম।
আমার পয়গম্বর বিশ্বনবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা ছাড়া যদি অন্য কোন মানুষকে সিজদা যাওয়া অনুমতি দেওয়া হতো, জায়েজ করা হতো, তাহলে আমি প্রত্যেকটা মহিলাকে তার স্বামীকে সিজদা করার জন্য তার উপরে আদেশ জারি করে দিতাম। স্বামীর মর্যাদা বুঝছেন? এর নাম হচ্ছে স্বামীর মর্যাদা। আরেকটা ছোট্ট কথা বলি মাদেরকে, মনে করেন আপনার বাড়িতে কোন একটা জিনিস আপনি রান্না করেছেন, একটা পায়েস রান্না করেছেন। পায়েস তো লবণ দিয়ে রান্না করে না, কি দিয়ে রান্না করে? চিনি। লবণ হয়তো হালকাতে স্বাদ বাড়ানোর জন্য, মূলত তার মূল উপাদানটা কি? চিনি। এখন আপনার স্বামী আপনার হাতের পায়েস খেয়ে বলতেছে এটা মিষ্টি হয় না, এটা টক হয়েছে। স্বামী বলতেছে কি? টক। ও ভুল বলতেছে, আপনি ভুলই মেনে নেন। সাদাকে স্বামী কালো বলতেছে, কালো মেনে নেন, তার ভুল সে বুঝবে। কিন্তু স্বামীর হকটা আপনি আদায় করে দেন, আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর রেডি করে দিবেন। ছোট্ট উদাহরণ, বিবি আসিয়ার স্বামী মুসলমান ছিলেন না কাফের ছিলেন? কে ছিল? ফেরাউন। ফেরাউন বদ ছিল না ভালো ছিল? খালি যেন যেন বদ ছিল। বিবি আসিয়াকে কি পরিমাণ অত্যাচার করেছেন, হাতে পেরেক মেরে, কাঁটা মেরে মেরে তাকে অত্যাচার করা হয়েছে। বিবি আসিয়া কোনদিন স্বামীর বিরুদ্ধে অভিযোগ, স্বামীর সাথে বেয়াদবি করেন নাই, স্বামীর সাথে বেয়াদবি করেন নাই। সে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনার কাছে একটা ঘর বানায় দেন। আল্লাহ তাকে এই দুনিয়াতে বেঁচে থাকতে অবস্থায় জান্নাতের ঘর তার সামনে তুলে ধরেছিলেন। বেঁচে থাকা অবস্থায় ঘর তুলে ধরা হয়েছিল, জান্নাতের ঠিকানা তার জন্য। সম্মানিত ভাইরা আমার, আমরা কথা শেষ করব। দেখেন 12টা বাজতে গেল। আমাদের এটা যেহেতু মসজিদের উন্নতি কল্পে মাহফিল, আর আমি আপনাদের এখানে মুমিনদের কয়েকটা গুণের কথা বলেছি, তার একটা গুণ হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দেয় সেখান থেকে তারা ব্যয় করে। এখন এই দানের কথা শুনে যারা উঠবেন, বুঝবেন যে তাদের ভিতরে মুনাফিকি আছে। দান আপনি দেবেন না দেবেন না সেটা পরে হিসাব। আপনার দানের টাকা তো আমি নিয়ে যাবো না রে ভাই, আমি নিয়ে যাবো কি? এই দানের টাকা আপনার মসজিদে থাকবে। মসজিদ কার ঘর? আপনি মসজিদ বানালে আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন কে? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর বানাবে, মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য ঘর বানাবেন কোথায়? জান্নাতের মধ্যে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, মাত্র 5 জন ব্যক্তি, মাত্র 1000 টাকা করে 5টা ব্যক্তি দিবেন। আমি খুব দ্রুত আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। 5 জন ব্যক্তি, সভাপতি ইউসুফ সাহেবকে, কে আছেন? বাড়ি গেছেন। আচ্ছা, রেজাউল ভাই কে? আপনি আছেন। আপনি কিছু দিয়েছেন আজকে? আচ্ছা, এটা এটা একটু ডাবল করে দেওয়া যায় না? কি করেন আপনি? আচ্ছা, গোপনে গোপনে হতে দেন, আপনাদের তো শোনাবো আমি ইনশাআল্লাহ। আচ্ছা, উনি 10 দিয়েছেন। আপনারা যদি রাজি থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনারা যদি রাজি না থাকেন তাহলে আপনারা ধরবেন। আর 5,000 বাড়াই দিলেই আলহামদুলিল্লাহ। সবার সাথে আমিও খুশি। 5-এর ডাবল তো করলেন, এটা শুকরিয়া জানাচ্ছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা আরো বাড়ায় দিক, আপনার সম্পদে বরকত আরো বাড়ায় দিক। আমরা প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। আমরা 15 কালেকশন। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সভাপতি কি আগে পালাই গেছে? আপনারা মানে চালাকি করে পাঠাই দিয়েছেন নাকি? কে আছেন? সর্দার কে? সওদাগর নাকি? সওদাগর নাম কই? আজিজুল হক কই? কে আছেন? হাজী সাহেব। কোন দিকে? হাজী সাহেব। জি, আমাদের জোর নেই বাবা, আপনি একটা বলবেন নিজ থেকে, আমাদের জোর নেই আপনাদের উপরে।
দুমন ধান দিয়েছে, সর্দার তো দুমন ধান মানায় না। সর্দার না, আচ্ছা সর্দারের মিতা। সভাপতি সাহেব কি আছেন না চলে গেছেন? মুরব্বী মানুষ চলে গেছেন। আর দুই একজন আপনার বলে আমি 5টা ব্যক্তি চেয়েছি মাত্র 5,000 টাকা, 1,000 টাকা করে দেন দেখি। একজন নাম বলেন, 5টা ব্যক্তি শুধু নাম বলবেন যে হুজুর আমি 1,000 টাকা দেব। এখন 1,000 টাকা একদিনের ইনকাম। কামলা যারা খাটে তাদের বেতন কত? 700 না 500? 500। আচ্ছা 2 দিনের। যারা চাকরি করেন তাদের হয়তো একদিনের। কি আপনারা অপমানিত করে ছাড়বেন আমাকে? বদনাম করে দেবো আরেক জায়গায়। 5 জন ব্যক্তি মাত্র 1,000 টাকা করে 5,000 টাকা দেবে। 5 জন যুবক দিয়ে দাও তো ভাই, বুড়াদেরকে আমরা একটু শরম দিই। 5টা যুবক, 2 জন যুবক মিলে তো 500 করে একজন 1,000 টাকা করে দেওয়া যায়। যুবকদের ভিতরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কে আছে? আচ্ছা আপনারা দেবেন না এরকম পরিকল্পনা করে আছেন নাকি? যদি মনে করেন আপনারা দেব না, তাহলে তো আমি চেয়ে লাভ হবে না। আপনারা দেব এই পরিকল্পনা রাখতে হবে। জি, হাত তুলেন, একজন জোর করে তুলাচ্ছেন। জি, কি ভাই আপনার নাম কি? ছোট ভাই মোহাম্মদ রনি, 1000। লিল্লাহি তাকবীর। একজন আল্লাহর বান্দা অন্তত পক্ষে শুরু করেছেন। আরেকজন, জি হাত তুলেন চাচা। কি নাম বললেন? জামালউদ্দিন। জি জামালউদ্দিন 1000 টাকা। আর 3 জন মাত্র, আমরা 2টা পেয়েছি। আর 3 জন বলেন। কই মিজানুর রহমান কে? আপনি হাত তুলতেছিলেন, দাঁড়াই গেলেন কেন? জি মাশাআল্লাহ, মিজানুর রহমান লেখেন 1000 টাকা। 3 জন হয়েছে, আর 2 জন মাত্র। দেখেন 5 জন ব্যক্তি। ইসলামের খুঁটি মূল স্তম্ভ কয়টা জানেন না? ইসলামের মূল স্তম্ভ কয়টা? কি কি এটা না জানেন? অন্তত পক্ষে 5টা এটা তো শুনছেন। আম গাছে আম ধরে এটা তো জানেন আপনারা, নাকি আম গাছে লিচু ধরে না, জাম ধরে না, আম ধরে এটা জানি না। কোনটা? ইসলামের মূল স্তম্ভ কয়টা? 5টা। আমরা পেয়েছি কয়জনকে? 3 জন, আর 2 জন মাত্র। বলেন একটু বলেন মুরব্বীরা। আচ্ছা ডানে বামে যাদেরকে চেয়ার দিয়েছেন, চেয়ারের ভাড়া 1000 টাকা। চেয়ারে যারা বসেছেন প্রত্যেকের ভাড়া 1000 টাকা। নাম লিখে রাখেন, দেখে রাখেন চেহারাগুলো। সবার কাছ থেকে 1000 টাকা করে নেবেন। জি আমরা 3টা পেয়েছি। 4 নম্বর বলেন আরেকজন। অবশ্যই পরে দিবেন, সবাই নেবেন আপনারা। আপনাদের এখন কি মাঠে কি আছে? ধান আছে না? ধান উঠবে। এদিকে কি ধান হয়? স্বর্ণা 51। আচ্ছা আচ্ছা। ধানের বাজারের যে অবস্থা, কৃষকদের খুব কষ্ট, তাই না? যে হারে তেলের দাম, সারের দাম, তাতে কৃষকদের খুব লস। আর 2 জন আল্লাহর বান্দা 1000 টাকা করে দিবেন। জি আল্লাহর এক বান্দি নামহীন ভাবে 1100 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। যে আল্লাহর বান্দি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন মা আয়েশার সাথে খাদিজার সাথে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। কবির উদ্দিন, লিল্লাহি তাকবীর। আমরা চেয়েছি 1000, উনি দিয়েছেন 3000। আরেকজন আল্লাহর বান্দা নেব। 4 জন আমরা পেয়েছি। ইসলামের মূল স্তম্ভ, মূল খুঁটি 5টা। আমরা 5 জন ব্যক্তি চেয়েছি। আরেকজন আমাদের এখানে যারা এই যে উপদেষ্টারা বসে আছেন, ওনাদের কাছ থেকে দেওয়ার মতন ক্ষমতা রাখেন না? এই যে এই ভাই কি করেন? এই যে চশমা ভাই কি বিজনেস করেন উনি? কি ট্রাক্টর? ট্রাক্টর। আচ্ছা অ্যাক্সিডেন্ট করছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন পরিপূর্ণ শিফা দান করে। আমিন বলেন। রুহুল ভাই 1000 টাকা দাবি আপনার কাছে। আলহামদুলিল্লাহ।
ইসলামের মূল স্তম্ভ কয়টা? আমরা 5টা পেয়েছি। এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। কি বলা হয়? আশারায়ে মুবাশশারা। আমরা আশারায়ে মুবাশশারার দিকে গেলে কি আমাদের লস হবে? 6 নম্বরে আমরা নাম লিখাই। ইমদাদ ভাইকে কোন দিকে ভাই? আমি 1 করে ধরছি, তো আপনি বেশি দেওয়ার ক্ষমতা রাখেন। 2 কি করেন? মাস্টার। মানে স্কুলেও সরকারিও ইনকাম, আবার প্রাইভেটেও ইনকাম। মাশাআল্লাহ। আপনাদের বেতন বাড়ছে না এখন নতুন করে আবার? জি, বেতন বাড়ে ভাই সবার, খালি হুজুরদের বাড়ে না। মসজিদে হুজুররা খালি যদি বেতন বাড়াতে বলে, তাহলে কমিটি পরের মাসে বলে হুজুর রেট বেঁধে বাড়ি যান, বেতন বাড়ে না। মাশাআল্লাহ। জি, আমরা 6 নম্বর পেয়েছি। 7 নম্বর ইসমাইল হাজি 1 মণ ধান। দেখেন, যারা ধান দিবে, 1 মণ ধান দিলেও কিন্তু 1000 টাকার উপরে হবে। 1 মণ ধান দিলেও আপনি পারেন। 7 নম্বর একটু আসেন। ফারুক ভাই কে? ফারুক ভাই কে? আপনি? আপনার কাছে আরেকটু বেশি আবদার করতেছেন। 5-এর নিচে হবে না, যে উনি বলছেন আমার। আচ্ছা, অর্ধেক করেন, 2.5 করেন। জি, 2.5 করেন, চাপাচাপি করেন না, না হলে মান সম্মান সব যাবে ভাই। আপনি টাকা গুনতেছেন। জি, আলহামদুলিল্লাহ বলি আমরা। আলহামদুলিল্লাহ বলেন। 7 জন গেছেন, আর 3 জন হলে আমরা আশারায়ে মুবাশশারা পর্যন্ত চলে যাব ইনশাআল্লাহ। জি, 8 নাম্বার কে? একজন বলেন। ডাক্তার কে? বদিউল আলম কে ভাই? লিখে দিয়েছেন গোপনে গোপনে। একটা প্রকাশ্যে দেন আমাকে, একটা প্রকাশ্যে দেন, ওটা গোপনে থাক। জীবনের কিছু গোপন আমল থাকা চাই যেটা আল্লাহ পছন্দ করেন, এবং কিছু প্রকাশ্য থাকা চাই যেটা বান্দাদেরকে উৎসাহ দেওয়া যায়। একটা ছোট্ট করে দেন, 1000 টাকা দেন। জি, আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহ শুকরিয়া আদায় করেন না, এই জন্য তো পাবেন না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করলে বাড়াই দিবে কে? আল্লাহ। বাড়াই দিতে আল্লাহর কি কিছু যায় আসে? মনে করেন আজকে যদি আল্লাহ এখানে সবাইকে জান্নাত দিয়ে দেয়, জান্নাতের জায়গা শর্ট হবে? আবার যদি আল্লাহ কাউকেও জান্নাতে না দেয়, আল্লাহর কোনো লাভ হবে ব্যবসায়? সব লাভ লস আমার আপনার। আল্লাহর কিচ্ছু যায় আসে না। এই পুরো পৃথিবীটা বিক্রি করে মিলিয়ন বিলিয়ন ডলার পাবেন, আল্লাহর কাছে কোনো মূল্য পৃথিবীর নাই। সারোয়ার কে? সারোয়ার ভাই কে? কি বিজনেস? আমি বিজনেসম্যানদেরকে খুব বেশি ভালোবাসি। আমি আপনাদেরকে বলি, আমার ঘরের গোপন কথা বলি, শুনবেন? আমাকে আপনারা চিনতেছেন, আগে চিনতেন, দেখছেন কখনো? আমি আপনাদের গত বছরে জাতাহারাতে এসেছিলাম। জাতাহারা একজন আলোচক ছিলেন ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির। উনি আসতে পারেন নাই, ওনার পরিবর্তে আমি এসেছিলাম। আমি আপনাদেরকে পরিচয় দিয়ে, আমাকে তো